10 বছরের একটি ছেলে অর্ণব স্কুল থেকে বাড়ি ফিরছে। তার ব্যাগ ভারী, অন্য বাচ্চারা খেলছে, হাসছে, কিন্তু কেউ তাকে খেয়াল করছে না। অর্ণবকে ক্লান্ত আর হতাশ দেখাচ্ছে। অর্ণব সবসময় নিজেকে ছোট আর অদৃশ্য মনে করত। সে চুপচাপ ছিল, কিন্তু তার মনের ভেতরে ছিল বড় স্বপ্ন। অর্ণব রাস্তার ধারে একজন বৃদ্ধাকে দেখল, যিনি রাস্তা পার হতে পারছে না। গাড়ি একটার পর একটা চলে যাচ্ছে, কিন্তু কেউ তাকে সাহায্য করছে না। অর্ণব দ্বিধায় পড়ে, কিন্তু হঠাৎ দৌড়ে গিয়ে বৃদ্ধাকে সাহায্য করে। সেই দিনটা অন্যরকম ছিল। অর্ণব কোনো সুপার হিরোর জন্য অপেক্ষা করেনি। সে নিজেই বরং একজন সুপার হিরোর মতো বৃদ্ধাকে সাহায্য করেছিল। বৃদ্ধা হাসি মুখে বলে, তোমার হৃদয় অনেক বড় ছোট্ট ছেলে। এটাই তোমার সাহস ও শক্তির আসল পরিচয়। অর্ণবের মুখে উজ্জ্বল হাসি ফুটে ওঠে। সুপার হিরো বা উড়ন্ত চাদর নয়, তার শক্তি ছিল তার দয়া আর সাহস। অর্ণব অন্যদের সাহায্য করতে থাকে, বুলিদের অত্যাচারিত এক বন্ধুকে সান্ত্বনা দেয়, পার্কের ভেতর দোলনা ঠিক করে, আর লাইব্রেরিতে বই গোছায়। অন্যরা তাকে দেখে অনুপ্রাণিত হয়ে যোগ দেয় তার সাথে। ছোট্ট একটি সাহসী কাজ করে শুরু হয়েছিল অর্ণবের এই ধারা। ধীরে ধীরে অর্ণব আরও অদৃশ্য ছিল না, সে একজন নায়ক হয়ে উঠল। অর্ণব আয়নার সামনে দাঁড়িয়ে আছে, তার মুখ আত্মবিশ্বাসী হাসি। আয়নায় তার প্রতিফলনে একটি সুপার হিরোর চাদর দেখা যাচ্ছে। নায়ক হতে সুপার পাওয়ারের দরকার নেই, দরকার কেবল মন থেকে সাহায্য করাটাই। তাই বন্ধুরা, তুমি তোমার গল্পের নায়ক হও, আজ থেকেই শুরু করো।